ঈদের তো প্রায় 1 মাস হয়ে গেল আর আমি এখন ঈদের দিনের ব্লগটা এডিট করতে বসেছি। প্রতিবারের মতো এবারের ঈদটাও আমি রাজশাহীতেই করেছি আর রাজশাহীতে আম্মুর বাসায় এই সকালবেলার ঈদের আয়োজন চলছে। গরম গরম রুটি সাথে গরুর মাংস, এটা হচ্ছে ঈদের দিনের সকালের খাবার। আর সাথে দুপুরের জন্য মুরগির মাংস, গরুর মাংস, বুটের ডাল, পোলাও এগুলো রান্না হচ্ছে। ঘুমের মধ্যে আমি রান্না বান্নার ঘ্রাণ পাচ্ছিলাম আর এই ঘ্রাণেই আমার ঘুমটা ভেঙেছে ঈদের দিনের সকালবেলা। যেহেতু মায়ের বাসায় ঈদ করছি তাই আমার তো সেরকম কোনো কাজ নেই, শুধু ভিডিও করা ছাড়া, তাই আমি সব আম্মুর রান্না বান্নার ভিডিও নিচ্ছি। এখন আম্মু পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। পোলাওয়ের মধ্যে একটু কুচি করে গাজর কেটে দিয়েছে, এটাতে পোলাওয়ের একটা সুন্দর ঘ্রাণ আসে আর সাথে দেখতেও কিন্তু বেশ দারুণ লাগে। এইদিকে রান্না বান্না হতে হতে হাজবেন্ড নামাজ পড়ে চলে এসে আমাকে প্রথম পরবি দিয়ে দিয়েছে আর আমি কিন্তু এই প্রথম পরবিটা তার কাছ থেকেই পেয়েছি। ঈদের দিনে সকাল এবং দুপুরবেলা ঘরেই শুয়ে বসে কাটিয়ে তারপর বিকেলে একটু রেডি হয়ে নিয়েছিলাম। আসলে দুপুর থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই ভাবছিলাম বের হব কি বের হব না। এই চিন্তা করতে করতে হাজবেন্ড বলল তাড়াতাড়ি ঈদের নতুন জামা পরে নাও, তোমাদেরকে নিয়ে ঘুরে আসি। তো আমি খুব সাজুগুজু করে এখন বেরিয়ে পড়েছি। আসলে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, ঈদের দিন বলে কথা, নতুন জামা না পরলে কেমন জানি লাগে। তাই তো আমরা তিনজন একদম ঈদের নতুন জামা পরে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আসলে কোথায় যাব তার কোনো ঠিক নেই, ঈদের দিন এই জন্য একটু ঘুরতে বের হয়েছি, এই আর কি। 30 থেকে 40 মিনিটের মধ্যে পুরো রাজশাহী শহরটাই ঘুরে নিয়েছি, কারণ পুরো রাস্তাটাই ফাঁকা ছিল ঈদের দিনে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি ভদ্রায়। আর এই যে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট প্রচন্ড ভিজা, মানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। এই মাত্র কেবল বৃষ্টিটা থেমেছে আর গাড়ি থেকে নেমে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ঈদের নতুন জামা পরেছি, একটু ভিডিও না করলে কি হয়। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মানে একদমই গরম ছিল না। ও হ্যাঁ, এবারের ঈদটা কিন্তু আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট একটা ওয়েদারে হয়েছে। তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ভদ্রা পার্কে, সেখানে কিছু ছবি ভিডিও করে এখন চলে এসেছি গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে রাতের ডিনার করতে। আসলে ঘুরতে ঘুরতে আর কোথায় যাব এই চিন্তা করতে করতে লাস্টে এখানেই চলে এসেছি। পেটে তেমন কোনো খিদা ছিল না, কিন্তু ওই যে যাওয়া তো লাগবে কোনো একটা জায়গায়, তাই আর কোনো অপশন না পেয়ে এইখানেই চলে এসেছি গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে। তাদের রেস্টুরেন্টে এসে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, মানে ফার্স্টে আসলে একটু হালকা পাতলা কিছু খেতে চেয়েছিলাম। তো সাথে এই যে স্যুপটা আর ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অর্ডার করেছিলাম। তো এগুলো প্রথমে খেয়েই মুডটাই নষ্ট হয়ে গিয়েছে, কারণ খাবারগুলো একদমই আমার কাছে ভালো লাগেনি। মানে স্যুপটা এত বেশি মিষ্টি ছিল আর সাথে ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই কোনোটাই আমার কাছে একদমই ভালো লাগেনি, এই জন্য আর মেইন ডিশ অর্ডার করি নাই। লাস্টে একটা কফি অর্ডার করেছিলাম আর সেটাও একদমই মন মতো হয়নি। খাবারগুলো মন মতো না পাওয়ায় তারপর বাসায় চলে এসেছি। বাসায় এসে ফ্যামিলি সবার সাথে সুন্দর একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করে ঈদের দিনটা এইভাবেই শেষ করেছি। তো এই ছিল আমার ঈদের দিনের খুব সাধারণ একটা ভ্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।